আসসালামু আলাইকুম, আমি পারভেজ আপনাদের সাথে আছি। আমরা দেখতেছি কীভাবে সহজেই অফিস ম্যানেজমেন্ট প্রোগ্রাম এর কাজগুলো করা যায়। তো চলুন আমরা দেখি আমরা আজকে কি করতেছি। আচ্ছা, এখন আমরা ইনসার্ট ট্যাব থেকে ট্যাবলের কাজটা শুরু করব। তো ট্যাবল হচ্ছে আমার যদি কোনো একটা, এখন আমরা দেখব ইনসার্ট থেকে পিকচার, আমরা একটা ডকুমেন্টের সাথে কীভাবে পিকচার অ্যাড করতে পারবো। ইনসার্ট থেকে পিকচারে যাব, পিকচারে গিয়ে আমরা পিকচারটা যেখানে রাখছি ওখানে যাব। ধরে নিচ্ছি আমি ডেস্কটপে পিকচারটা রাখলাম, ডেস্কটপে ক্লিক করলাম, এখান থেকে আমি স্ক্রল ধরে নিচের দিকে যাচ্ছি। পিকচার যেখানে রাখছি ওখানে যেতে হবে। তো এখান থেকে ফটোশপে এখানে কোনো পিকচার আমি আনবো। আচ্ছা, এখানে আমরা এই পিকচারটা আনি, এটা আমাদের পরে আরেকটা কাজ আসবে। সিলেক্ট করে ইনসার্ট দিলাম, একটা পিকচার চলে আসছে। এখন পিকচারটা আনছি, আনার পরে দেখেন এখানে একটা ফরম্যাট ট্যাব চলে আসছে পিকচার ফরম্যাট করার জন্য। ব্রাইটনেস, এখানে পিকচারের ব্রাইটনেস কমাবো বাড়াবো, মানে পিকচারের ব্রাইটনেস কালারের যে কাজগুলো আছে এখান থেকে আমরা কালার ব্রাইটনেস এটা বাড়াতে পারবো, কনটেক্সট কমাতে পারবো বাড়াতে পারবো। এরপরে এখানে রিকালার আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অথবা বিভিন্ন ধরনের কালার আছে, এক কালার, এগুলো করতে পারবো। আবার যদি পুনরায় রেড ব্ল্যাক কালারে চলে আসছে এখানে ক্লিক করলে কালার চলে আসবে। এগুলো তেমন একটা দরকার হয় না। চেঞ্জ পিকচার, আরেকটা পিকচারকে অ্যাড করা, এটা বাদ দিয়ে এই পিকচারটা আগের মতো করে তৈরি করা, এগুলা এখন তেমন দরকার নেই। এরপর পিকচার স্টাইল, এখান থেকে আমরা পিকচারের স্টাইলটা চেঞ্জ করতে পারবো, চেঞ্জ হয়ে যাচ্ছে। এখান থেকে আমরা পিকচারের যে স্টাইলগুলো আছে স্টাইলগুলো আমরা চেঞ্জ করতে পারবো, এরকম যেটাতে ক্লিক করবো এটা হয়ে যাবে। এরপর হচ্ছে পিকচার শেপ, আমি পিকচারটার শেপ পরিবর্তন করতে পারবো। যেমন এটাতে ক্লিক করলাম, এটার মতো পিকচারের শেপ চলে আসছে, অথবা এটাতে ক্লিক করলাম এটার মতো হয়ে গেছে, অথবা এখান থেকে আমি আরেকটা পিকচার দিলাম এটার মতো হয়ে গেছে। এরপর পিকচারের চারপাশে একটা বর্ডার দিব, এখানে বর্ডারে গেলাম, আমি যে কালারে বর্ডার দিতে চাই এখান থেকে ক্লিক করব, রেড কালার একটা বর্ডার চারপাশে চলে আসছে। আর বর্ডারের থিকনেস যদি আমি বাড়াতে চাই কমাতে চাই, ওয়েটটা এখান থেকে কমাই দিব। এরপর হচ্ছে পিকচার ইফেক্টস, এখানে বিভিন্ন ধরনের ইফেক্টস আছে, ইফেক্টসগুলো অ্যাপ্লাই করতে পারেন। এখন দেখেন পিকচারটা কিরকম হয়ে গেছে, এদিকে আবার অফ করে দিব, যেখান থেকে দিচ্ছি ওখান থেকে বাদ দিয়ে দিলাম। শ্যাডো ছায়ার মতো করে দিতে পারবো পিছনে, রিফ্লেকশন এরকম করে দিতে পারবো, পানিতে ছায়া পড়লে যেরকম হয় ওইরকম, কন্ট্রোল জেড। এখানে আরো অনেকগুলো আছে, গ্লো, চারপাশে একটা কালার আসছে, আমরা এরকম করতে পারবো, ঝাপসা এ ধরনের শেপ তৈরি করতে পারবো, এবং 3D আকারে উপস্থাপন করতে পারবো। এখান থেকে এগুলো করবো। এরপর পিকচারটা আমরা আগের মতো করে নিয়ে আসতে চাইলে রিসেট পিকচারে ক্লিক করব, এখন আগের মতো হয়ে গেছে। আমি এক কর্নারে মাউসটা নিয়ে গেলাম, যে কোনো একটা কর্নারে মাউসের লেফট বাটন চেপে ধরে নিচের দিকে টান দিলাম। পজিশন, এটা আমাদের পুরোটা পেজের যে জায়গায় ক্লিক করবো, সেন্টারে ক্লিক করলে সেন্টারে যাবে পিকচারটা, টপ বটম যেখানে ক্লিক করবো ওখানে যাবে। একটা পিকচার আমি কোথায় রাখবো তা ঠিক করতে পারবো এখান থেকে, পজিশন থেকে, সেন্টার লেফট রাইট যেদিকে রাখতে চাই এখান থেকে ক্লিক করবো। আচ্ছা, এরপরে দেখেন পিকচারটা আমরা যদি উপরে নিয়ে আসি এখানে উপরে যাচ্ছে, কিন্তু যখন পিকচারটা আনছিলাম একদম শুরুর দিকে, পিকচারটা আনার পরে আমাদের এরকম ছিল। এখান থেকে যখন আমরা অ্যারেঞ্জ করছি তখন পিকচারটা উপরে নিয়ে যেতে পারতেছি, এটার আগে আমরা পিকচারটা উপরে নিয়ে যেতে পারবো না। যদি আমরা একটা নতুন পিকচার নিয়ে আসি, ইনসার্ট থেকে পিকচার, এই পিকচারটা নিয়ে আসি, এই পিকচারটা উপরে তুলতেছি, দেখেন উপরে যাচ্ছে না। এটা যদি আমি যেখানে ইচ্ছে সেখানে রাখতে চাই, ট্যাগ স্ট্র্যাপিং থেকে এখানে টাইট স্কোয়ার যে কোনো একটাতে ক্লিক করতে হবে, স্কোয়ারে ক্লিক করলাম, তারপর উপরে এসে এভাবে রাখবো। তার মানে পিকচারটা আমার ইচ্ছে মতো আমি যদি মুভ করাতে চাই এখান থেকে যে কোনো একটাতে ক্লিক করতে হবে। আর এই ট্যাগ স্ট্র্যাপিং এর কাজ হচ্ছে, আমি যদি এখানে কোনো ট্যাক্স লিখি, আমি এখানে কিছু ট্যাক্স নিয়ে আসতেছি,
এই ট্যাক্সগুলো নিয়ে আসলাম, পিকচারটা একটু ছোট করে দিই। এখন পিকচারের চারপাশে লেখাগুলো দেখা যাচ্ছে স্কোয়ার ফরম্যাট থেকে ট্যাক্স 7 থেকে স্কোয়ার আছে, চারপাশে লেখাগুলো ডাইরেক্ট ক্লিক করলে যদি বৃত্তাকার হতো পিকচারটা চারপাশে বৃত্তাকার করে আসতো। এরপর এখান থেকে যদি বিহাইন্ড ট্যাক্স দিই পিকচারটা ট্যাক্সের নিচে চলে গেছে। ইন ফ্রন্ট অফ ট্যাক্সে দিলে পিকচারটা ট্যাক্সের উপরে চলে আসছে। টপ অ্যান্ড বটমে ক্লিক করলে পিকচার উপরে ট্যাক্স থাকবে, নিচের ট্যাক্স থাকবে, মাঝখানে পিকচার থাকবে। এখানে এটাও আগের মতোই। তো এখানে আমাদের যেটা দরকার এটা করবো এখান থেকে। যদি কোনো সময় আমার বিহাইন্ড ট্যাক্স করার দরকার, ট্যাক্সের নিচে পিকচার নেওয়া দরকার, টাইটে ক্লিক করা দরকার, স্ক্রল করা দরকার, যেখানে যেটা দরকার এটা এখান থেকে নিব। আর যদি আমরা পিকচারটা যে কোনো জায়গায় বসাতে চাই ওখান থেকে যে কোনো একটা অপশন সিলেক্ট করে দিয়ে আমার ইচ্ছা মতো যেখানে দরকার ওখানে নিয়ে মাউস পয়েন্টার দিয়ে টেনে নিয়ে যাব। এরপর এখানে একটা পিকচার আসলো, এরপর আমি আরেকটা পিকচার আনতেছি, ইনসার্ট থেকে পিকচার, এবং এখান থেকে আরেকটা পিকচার আমি নিয়ে আসলাম। এখন দুইটা পিকচার, আমি যদি এই পিকচারটা টেনে এটার উপর রাখি আসতেছে না, যাচ্ছে না। আমি এটাকে সিলেক্ট করে ট্যাক্স সেভিং থেকে টাইটে ক্লিক করে নিলাম এবং একই পিকচারকে এই পিকচারকেও ট্যাক্স সেভিং থেকে টাইটে ক্লিক করে নিলাম, দুটাই টাইট করে নিলাম। এরপর এই পিকচারটা এখানে এসে রাখবো। একটা নিচে একটা আসছে কিন্তু উপরে আসে নাই, আগে উপরেও বসা যায় নাই, এখন এটার নিচে কিন্তু ওই পিকচারটা আছে। এখন আমি এটা সিলেক্ট করে স্যান্ড টু ব্যাকে ক্লিক করলে এটা পিছনে চলে যাবে, উপরে যেটা আছে এটা পিছনে চলে যাবে। স্যান্ড টু ব্যাক পিছনে চলে গেছে, এটা উপরে চলে আসছে। আবার যদি এটা সিলেক্ট করে যদি স্যান্ড টু ব্যাকে ক্লিক করি পিছনে চলে গেছে। এখন পিছনে একটা সিলেক্ট করা আছে, এখানে দেখেন সিলেকশন দেখাচ্ছে। আমি যদি বিং টু ফ্রন্টে ক্লিক করি উপরে চলে আসবে। তার মানে স্যান্ড টু ব্যাক এবং বিং টু ফ্রন্ট এই দুটার কাজ কি একটা পিক্সেলকে সামনে নিয়ে আসা এবং পিছনে নিয়ে যাওয়া। এরপর এই যে এখানে অ্যালাইন অপশনটা আছে, অ্যালাইন থেকে আমি এটাতে ক্লিক করলাম, এদিকে মার্জিনের সাথে সমান হয়ে গেছে পিকচারটা। অ্যালাইন আরও যেগুলো আছে ঠিক মাঝখানে আসলো, এখান থেকে টপে চলে গেল, এখান থেকে লেফটে চলে যাবে, একদম ডাউনে চলে গেছে, মানে যেখানে আমি পিকচারটা রাখতে চাই সেখানেই চলে যাবে, সমান মার্জিনের সাথে সমান হয়ে গেছে। আর এরপরে এটা গ্রুপের ক্ষেত্রে দরকার হবে, এখানে গ্রুপ হবে না, আমরা শেপকে গ্রুপ করতে পারি। এখানে আমি রোটেটে ক্লিক করলাম, পিকচারটা রোটেট করতে পারবো, ঘুরাতে পারবো, এখান থেকে যেটাতে ক্লিক করবো ওটা আসবে। এরপর হচ্ছে ক্রপ, ক্রপ হচ্ছে কাটা, আমি পিকচারটাকে কেটে ফেলবো, এই এতটুকু আমি পিকচারটাকে কেটে এতটুকু রাখবো। ক্রপে ক্লিক করলাম, চারপাশে কতগুলো লাইন পয়েন্ট চলে আসছে দেখেন, এগুলা দিয়ে এদিকে টান দিলাম, এটা দিয়ে এদিকে টান দিলাম, আর একটু করে এটা আরো একটু ভিতরে দিলাম। এখন পাসপোর্ট সাইজের পিকচারের মতো হয়ে গেছে। এটা সিলেক্ট করে উপরে এখানে নিয়ে আসলাম। তো কোনো সময় যদি পিকচারকে কাটতে হয় এভাবে কাটবো। আর এই পিকচারের সাইজ যদি দিতে চাই এখান থেকে পিকচার সাইজ দিতে পারবো। এখানে আমি যদি 1.5 দেই, আচ্ছা 1.9 লম্বাতে হবে, একটা পাসপোর্ট সাইজের পিকচার 1.9 হয়ে গেছে। একটা পাসপোর্ট সাইজের পিক্সেলের সাইজ হচ্ছে 1.5 × 1.9 নর্মাল যে সাইজটা, এখান থেকে আমরা 1.5 × 1.9 দিয়ে দিতে পারবো। লম্বা হচ্ছে 1.9 আর পাশে হচ্ছে 1.5, বাইরে ক্লিক করলাম চলে আসছে। তো এটা হচ্ছে আমার একটা পিকচার কিভাবে অ্যাড করবো এবং পিকচারের ফরম্যাটিং কিভাবে করবো।